আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলান ওয়া সাহলান মাহে রমাদান। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল এনবিসি টিভির নিয়মিত আয়োজন আমার সিয়াম। দেখতে দেখতে ঈদ আমাদের কাছে চলে এসছে। ঈদ আল্লাহ তাআলার বিশাল এক নিয়ামত, যা হালাল তরিকায় মুসলমানগণ হৃদয়ের আনন্দ চিত্তে পালন করে থাকে। প্রিয় বন্ধুগণ, আজ ২৮শে রমাদান। আজকে আমরা যে বিষয়ে আলোচনা করতে যাচ্ছি তা হচ্ছে ঈদ উল ফিতর, করণীয় বর্জনীয়। আজকের এই নির্ধারিত বিষয়ের উপরে আলোকপাত করার জন্য আমাদের স্টুডিওতে যাকে আমরা আমন্ত্রণ জানিয়েছি, তিনি এদেশের প্রথিতযশা প্রখ্যাত আলেমে দ্বীন হযরত মাওলানা মুফতি রফিকুল ইসলাম ইউসুফী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজ আমরা আনন্দঘন মুহূর্তে আনন্দের বার্তা নিয়ে আপনাদের সাথে আলোকপাত করতে যাচ্ছি। কারণ ঈদ মানে খুশি, আনন্দ। ঈদ আরবি শব্দ, অর্থ বারবার যেটা ফিরে আসে। ঈদ উল ফিতর, দ্য বিগেস্ট রিলিজিয়াস ফেস্টিভ্যাল অব দ্য মুসলিমস, হ্যাজ কাম এগেইন, মার্কিং দ্য এন্ড অব দ্য হোলি মান্থ অফ রমাদান। পবিত্র এক মাস রোজা পালনের পর মুসলমানদের কাছে বারবার ঘুরে ফিরে যে মহা উৎসব আসে, তাই তো ঈদ উল ফিতর। আজ ঈদ উল ফিতরের এই আনন্দঘন মুহূর্ত নিয়ে আলোকপাত করার জন্য আমরা আমাদের মুহতারামকে অনুরোধ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, والصلاة والسلام على رسول الله، أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فطرة الله التي فطر الناس عليها لا تبديل لخلق الله إلى آخر الآية. وقال رسول الله صلى الله عليه وسلم: للصائم فرحتان، فرحة عند فطره وفرحة عند لقاء ربه. সাদাকাল্লাহুল আযীম। মুহতারাম, অত্যন্ত সময় উপযোগী মুসলিম উম্মার জন্যে যে দুইটি দিবস খুশি উদযাপনের তন্মধ্যে অন্যতম একটি দিবস, সেটি হচ্ছে ঈদ উল ফিতর। ঈদ উল ফিতরের করণীয় এবং বর্জনীয় সম্পর্কে আলোকপাতের বিষয়বস্তু নির্ধারণ করার জন্য সম্মানিত সঞ্চালককে আন্তরিক মোবারকবাদ। ধন্যবাদ। সাথে সাথে দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে বলার সেটি হচ্ছে, কোরআন ও সুন্নাহ কেন্দ্রিক যদি আমরা পুরা রমাদানুল মুবারক সাজাতে পারি, তাহলে কেন আমরা রমাদানের শেষে ঈদ উদযাপনটা বিজাতির মতো করে কাটাবো? আমাদের সেটা কেন কোরআন সুন্নাহর বাহিরে যাবে? এটা আমার সম্মানিত দর্শক শ্রোতাদের কাছে প্রশ্ন, যে আমরা শেষ পর্যায়ে এসে আমরা কেন বিলাসিতায় গা ভাসাবো, আমরা কেন অশ্লীলতায় গা ভাসাবো? কারণ আমরা তো জানি শেষ ভালো যার, সব ভালো তার। আমরা চাই রমাদানে অত্যন্ত সুবিন্যস্তভাবে আমাদের সময়টা, যেটা আমরা তাকওয়া তাহারাতের মধ্যে কাটিয়েছি, সেটা যেন রমাদানের শেষ পর্যন্ত বজায় থাকে এবং ঈদ উল ফিতর পর্যন্ত পৌঁছে যায়। আমরা আলোচনা করতে চাই যে ঈদ উল ফিতরটা মুসলিম উম্মার জন্য কি বার্তা নিয়ে আসে। অবশ্যই মুহতারাম ভূমিকাতেই বলতেছিলেন যে ঈদ মানে খুশি, আর এই খুশিটা যেন মুসলিম উম্মার জন্য প্রতিটা বছর বারবার ঘুরে আসে, আর সেটা যেন অবশ্যই শরিয়া সম্মত হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যখন গেলেন, মদিনায় গিয়ে নবীজি দেখতেছেন যে তারা মদিনার অধিবাসীরা তারা খুশি উদযাপন করতেছে। তো নবীজি জিজ্ঞেস করলেন, তোমরা কি উদযাপন করো? বলে, আমরা জাহিলি যুগ থেকে এই দুইটা দিবস আমরা আনন্দ উৎসব করে থাকি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাল্লাহা কাদ আবদালাকুম বিহিমা খায়রাম মিনহুমা ইয়াউমুল আযহা ওয়া ইয়াউমুল ফিতর। যে আমি তোমাদেরকে এর চাইতে উত্তম দিবসে রূপান্তরিত করে দেব, যে একটা হলো ঈদুল আযহা আর একটা হলো ঈদুল ফিতর। আর ঈদুল ফিতর, ঈদুল আযহা এটা নিছক খুশির দিবস নয়, বরং মুসলিম উম্মার জন্য এটা ইবাদত। ভিন্ন ধর্মের মানুষ যদি তাদের যে খুশির দিবস উদযাপন করে থাকে, এটা নিছক খুশি নয়, এটা তাদের জন্য ইবাদত, এটা তাদের উৎসব, কিন্তু ইবাদতও বটে, ইবাদত কেন্দ্রিক উৎসব। কিন্তু মুসলিম উম্মার জন্য এই ইবাদত এমন
যে ইবাদত পালন করার ক্ষেত্রে খুশি উদযাপন হয়, পাশাপাশি আল্লাহ পাকের কাছ থেকে নৈকট্য সওয়াব ও পাওয়া যায়, অর্জন হয়। অর্জন হয়। তো এই সওয়াব অর্জনটা যাতে করে শরিয়া সম্মত হয়, এজন্যই আজকে আমাদের এই প্রোগ্রাম। তো আমি আলোকপাত এভাবে করব যে মুসলিম উম্মাহ ঈদ উল ফিতর যেভাবে উদযাপন করবে, যেভাবে সে রমাদান মোবারকটাকে কাটিয়েছে, রমাদান মোবারকে একটা মাস সিয়াম সাধনা পালন করেছে, রোজা রেখেছে, সাহরি করেছে, তারাবি ইফতার করেছে, আল্লাহ পাকের নৈকট্য হাসিল করার জন্যই তো এই মাস ছিল। জি, আল্লাহ পাক বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন। তো রমাদানের শেষে আমরা যখন ঈদ উদযাপন করব, হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লিস-সাইমি ফারাহাতান, রোজাদারের জন্য দুইটা খুশি। একটা হলো ফারাহাতুন ইনদা ফিতরিহি, এই ফিতরিহির অর্থ হলো যখন রোজা খুলবে ইফতারের সময়। আরেকটা অর্থ যেটা হচ্ছে যে চূড়ান্ত পর্যায়ে, যে যখন সে রোজার শেষে আবার ইফতার করবে, অর্থাৎ ঈদুল ফিতর যে উদযাপন করবে, এটা খুশির দিবস। আরেকটা খুশি কিন্তু নির্ধারণ আছে, সুবহানাল্লাহ। আরেকটা খুশি হলো ফারাহাতুন ইনদা লিকাই রাব্বিহি, এই রমাদানের সিয়ামের মাধ্যমে যে আল্লাহ পাকের নৈকট্য সে হাসিল করেছে, আল্লাহ পাক তার উপরে খুশি হয়েছে, তো তার জন্য কিন্তু পুরস্কার একটা রিজার্ভ আছে, সুবহানাল্লাহ, আল্লাহ পাকের দিদারে মাওলা সে পেয়ে যাবে, সুবহানাল্লাহ। এবার আসুন আমরা আলোকপাত এটা করি যে ঈদের ফিতরের খুশিটা আমরা আমাদের মাঝে কিভাবে বন্টন করব, কিভাবে আমরা উদযাপন করব। অবশ্যই এই খুশির দিবসটা আল্লাহ পাকের নাফরমানির মাধ্যমে যাতে আমাদের না কাটায়। আমাদের সময়টা যেন, বিশেষ করে ঈদ উল ফিতরের আগের রাতটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা ইবাদতের রাত, যেমনটা লাইলাতুল বারাত ইবাদতের রাত, যেমনটা লাইলাতুল কদর ইবাদতের রাত, ঠিক তদ্রূপ এই দিবসটাও, এই রাত্রটাও ইবাদতের রাত। ঈদুল আজহার রাত্রটাও ইবাদতের রাত, খুশির রাত, ঠিক আছে। কিন্তু আমাদের সমাজে এমন হয়, ইবাদত কেন্দ্রিক খুশি আমাদের হয় না, আমরা গুনাহ কেন্দ্রিক খুশিটাকে আগমন করাই, নিজেদের জীবনে এনে নিয়ে আসি। এই বিষয়টা আমরা অবশ্যই করব না। মাননীয় মুহতারামের সাথে আমি একটা হাদিস যুক্ত করতে চাই, তা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান কামা লাইলাতাল ঈদাইনে মুহতাসিবান, যারা সওয়াবের আশায় হিসাব মতো অর্থাৎ নিয়ম মতো ইবাদতের মাধ্যমে ঈদের রাতটাকে গুরুত্ব দেবে, কাটাবে, আল্লাহ তাআলার পয়গম্বর বলেছেন যে লা ইয়ামুতু ইয়াউমা তামুতুল কুলুব, যখন মানুষের মনগুলো থাকবে ফ্যাকাশে, অর্থাৎ কিয়ামতের দিন দুশ্চিন্তাগ্রস্ত থাকবে, তখন ঈদের রাত্রিতে যারা ইবাদত করেছে তাদের মনগুলো থাকবে প্রফুল্ল। সুবহানাল্লাহ। সেজন্য আমরা ঈদের রাতকে খুব প্রাধান্য দেব এই ক্ষেত্রে ইনশাআল্লাহ। অবশ্যই ঈদের রাত্রি যাতে অশ্লীলতা যেন না এসে যায়। অথচ আমাদের সামাজিকভাবে আমরা লক্ষ্য করলে দেখি যে বিভিন্ন জায়গায় ঈদের রাতকে কেন্দ্র করে, যেহেতু এটা চাঁদ রাত, মনে করছে যে এখন আর রোজা টোজা নাই, এখন যা খুশি তাই করা যাবে। এবং পাশাপাশি আপনাকে আমি আরো এড করব যে ঈদের রাত্রিতে দেখা যায় আমাদের সমাজে অনেকে রমাদান কেন্দ্রিক মুসল্লি হয়, রমাদান কেন্দ্রিক ধর্মপ্রাণ মুসলমান, সিজনাল মুসল্লি হয়, রমাদান কেন্দ্রিক ধর্ম পালন করে। সেটাও একদিক থেকে ভালো, কিন্তু এটা তখনই খারাপ লাগে যে একজন মুসল্লি দেখা যায় রমাদান কেন্দ্রিক সে সুন্নাহ পোশাক পরেছে, রমাদান কেন্দ্রিক সে নবীজির সুন্নত আদর্শকে নিজের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করেছে। উদাহরণস্বরূপ যদি আমরা এরকম বলি যে সুন্নাহ পদ্ধতিতে ওয়াজিব যে বিধান দাঁড়িয়ে রেখেছে, কিন্তু এটা ঈদের রাত্রিতেই সে আবার এখানে হাত দিচ্ছে, শেভ করে ফেলতেছে, ঈদের রাত্রিতেই তার পোশাক পরিচ্ছদের মধ্যে অশ্লীলতার মিশ্রণ আসতেছে, পরিবর্তন চলে আসছে। তো এটা না হওয়া উচিত। আর যে বিষয়টা আমাদের মুহতারাম আলোচনায় এনেছেন সেটি হচ্ছে ঈদুল ফিতরের করণীয়। এই বিষয়টা অত্যন্ত সময় উপযোগী বিষয়, যে রমাদান শেষেই তো ঈদ আসতেছে। ঈদুল ফিতরের খুশিটা আমরা যদি সুন্নাহ কেন্দ্রিক একবারে সকাল থেকে খেয়াল করি, আমরা সুন্নাতে হাদিসের মধ্যে পাই যে সরকারের দু আলম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমাদের খুশিটা যেন সুন্নাহ পদ্ধতিতে হয়। আমরা আমাদের মধ্যে পাই যে প্রত্যেক মুসলমান যাতে রমাদান মুবারকে পরে ঈদুল ফিতরের দিবসে প্রত্যেক মুসলমানের ইবাদতের ক্ষেত্রে সুন্নাহর আমলটা হয়। সেটা এরকম হতে পারে যে অত্যন্ত ভোরে, প্রত্যুষে সকাল বেলায় সে উঠে যাবে, ঘুম থেকে উঠবে, সে ওঠাটা যেন এই ফজরের নামাজকে সামনে রেখে হয়। পুরুষের জন্য অবশ্যই জামাতের সাথে নামাজ আদায় করা, মা বোনদের জন্য ঘরে। আর হলো মিসওয়াক করা, উত্তম রূপে গোসল করা, ঈদুল ফিতরের যে সুন্নাহগুলো শরীয়ত সম্মত যেই সাজসজ্জা আছে
সেই সাজসজ্জা গ্রহণ করা, উত্তম পোশাক পরা, জরুরি নয় নতুন পোশাক, যার সামর্থ্যের মধ্যে যতটুকু আছে সেটা দিয়েই সেজন্য নিজেকে পোশাক গ্রহণ করে সাজিয়ে নেয়। মহতারাম, এক্ষেত্রে আমরা ঈদের দিন কিছু কিছু মানুষকে লক্ষ্য করি যিনি ভালো সাজসজ্জা করতে গিয়ে সিল্কের পাঞ্জাবিও পরে, পুরুষ জি জি, সিল্কের পাঞ্জাবি, হুম, অর্থাৎ রেশমি পাঞ্জাবি পরে। পাঞ্জাবি, রেশমি পাঞ্জাবি কিন্তু অথবা যে রেশমি কাপড়ের ব্যবহার, এটা শরীয়তসম্মত নয় পুরুষের জন্য নয়। জি, আবার পোশাকের ক্ষেত্রে অবশ্যই যেটা আপনি এড করেছেন অত্যন্ত সময় উপযোগী। পোশাকের ক্ষেত্রে অবশ্যই নারীদের পোশাকের সাথে মিলে যায় এরকম না হওয়া জি উচিত। জি জি জি, এটা ঈদের দিন লক্ষ্য ঈদের করা দিন যায়। অনেক যুবকদের ক্ষেত্রে দেখা যায় নারীদের পোশাকের সাথে মিলে তাদের পোশাক হয়, বা কিছু পোশাক এমন থাকে যেটা কেমন যেন নারীদের ড্রেসের সাথে সামঞ্জস্য পাওয়া যায়, তো সেটা না হওয়া উচিত। পাশাপাশি খুশবু ব্যবহার করা, খুশবুটা অবশ্যই অ্যালকোহল মুক্ত, হারাম খুশবু যাতে না হয়, সেক্ষেত্রে আমরা পরামর্শ দেব যে আতর হোক, যেটা অ্যালকোহল মুক্ত, জি। হারাম মুক্ত, সেটা আমরা অবশ্যই বাজারে যদি আমরা তালাশ করি পেয়ে যাব। আর ঈদের ফিতরের সুন্নত পদ্ধতির মধ্যে একটা হলো যে এই প্রত্যেক মুসলমানই চেষ্টা করবে সকালবেলা মিষ্টান্ন কিছু খাবে, জি, সেটা খেজুরের মাধ্যমে হলে সবচেয়ে বেশি সুন্নাহটা আদায় হয়, পরিপূর্ণ হয়, পরিপূর্ণ হয়। সেটা যদি খেজুর না হয়, অন্য মিষ্টান্ন হয়, হতে পারে। আর মুসলিম উম্মাদের পুরুষদের জন্য এই ঈদগাহে গিয়ে জামাত আদায় করাটা এটাও সুন্নাহ, যদি প্রাকৃতিক কোনো এই সমস্যা না থাকে, বৃষ্টি না থাকে, কোনো দুর্যোগ না থাকে, জি। অবশ্যই ঈদগাহে গিয়ে নামাজ পড়া। ঈদগাহে এক রাস্তা গিয়ে যাওয়া, অপর রাস্তা দিয়ে আসা, সেক্ষেত্রে মহতারাম আলোচনা করতেছিলেন যে এই যাওয়াটা আসাটার ক্ষেত্রে অন্যতম একটা কারণ হলো সেটা মানুষের সুখ দুঃখটা যেন ভাগাভাগি করে নেওয়া যায়, কুশল বিনিময় কুশল করা যায়। বিনিময় করা যায়। তাকবীর পড়া, ঈদুল ফিতরে অনুচ্চ স্বরে তাকবীর পড়া, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আর ঈদগাহে পায়ে হেঁটে যাওয়া, আরো কিছু সুন্নাহ আছে। আর ঈদুল ফিতরে অভিভাবক যারা হবেন জি, তারা খেয়াল করবেন যে আমার খুশিটা যেন আমার প্রতিবেশীর সাথে ভাগাভাগি হয়। আর সুন্নাহ পদ্ধতিতে যেটা আমরা ঈদ মোবারক বলে থাকি, জি, ঈদ মোবারকের ক্ষেত্রে আমরা যদি হাদিসের ক্ষেত্রে আমরা আমল করি, তা আমরা বলতে পারি যে তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। তবে সামাজিকভাবে ঈদ মোবারক, খোশ আমদেদ বা অন্য কোনো শব্দ আমরা বলতে পারি, কিন্তু সুন্নাহ হবে যেটা আমরা আলোচনা করলাম। আর তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। আমিন। আর নিজেদের সন্তানদের সাথে ঈদের খুশিটাকে বন্টন করা, জি, সন্তানদেরকে সময় দেওয়া, একটু ঘুরতে তাদেরকে নিয়ে যাওয়া। সুস্থ বিনোদন দেওয়া, ঘুরতে নিয়ে যাওয়া। আর অসুস্থ আত্মীয় স্বজন, বাবা মা হতে পারে, তাদেরও খোঁজ খবর নেওয়া, বাবা মা যদি হায়াতে না থাকেন তাদের জন্য ইসালে সাওয়াবের ব্যবস্থা করা, জি, এগুলো ঈদুল ফিতরের করণীয় পর্যায়ে আমরা বলতে পারি। আর বর্জনীয় বিষয় যেটা এনেছেন, বর্জনীয়টা হলো ঈদুল ফিতরে অবশ্যই অশ্লীল ফাহেসা কাজ থেকে বিরত থাকা, জি, গান বাজনা থেকে বিরত থাকা। বিশেষ করে আমাদের দেশে ঈদুল ফিতরের দিবসে দেখা যায় যে ডেস্ক সেট ভাড়া করে, সাউন্ড বক্স ভাড়া করে, জি, পিক আপ ট্রাক ভাড়া করে, নৃত্য অনুষ্ঠান করে, নারী পুরুষ ছেলে মেয়ে একসাথে নাচ গান করে রাস্তায় হই হুল্লোড় করে যাচ্ছে, নদী পথে ট্রলারে খুব হচ্ছে এগুলো। এগুলো অত্যন্ত গর্হিত কাজ। এবং আমরা অনেক সময় দেখি যে এটা করতে গিয়ে কোথাও না কোথাও আবার দুর্ঘটনা ঘটছে, মারাও যাচ্ছে। জি, তো এটা এমন, যেটা শরীয়তে ছিল না, আমরা এমন উদযাপন করতে গেলাম যেটা আমার জন্য শোকের কারণ হয়ে গেল। আল্লাহ পাক আমাদের যুবকদেরকে বা আমাদের গার্জিয়ানদেরকে এতটুকু সচেতনতা দান করুক যে আমরা যেন ঈদের রাত্রিটা ফাহেসা কাজ থেকে বিরত থাকি, ঈদের দিবসেও যেত ফাহেসা কাজ থেকে বিরত থাকি। পাশাপাশি ঈদের দিবসের সবচেয়ে অন্যতম ইবাদত হলো ঈদুল ফিতরের নামাজের পরে অন্য যে সমস্ত নামাজ, এই নামাজ যেন ছুটে না যায়। এটা করণীয় পর্যায়ে, কিন্তু গুনাহের কাজে বর্জনীয় ক্ষেত্র কিন্তু খেয়াল করা যে আমার দ্বারা যেন গুনাহ না হয়ে যায়। জি। প্রিয় দর্শক, আজকে আপনাদের সামনে আমরা যে বিষয়ে আলোচনা করছিলাম, আপনাদের অত্যন্ত প্রিয় জানা এবং শোনা একটা বিষয়, করণীয় বর্জনীয় ঈদ আনন্দ করতে গিয়ে যেন আমাদের সময়টা, মুহূর্তটা যেন নিরানন্দে পরিণত না হয়, আনন্দটা যেন আমাদের আনন্দের মধ্যেই সীমাবদ্ধ থাকে, সেদিকে আমাদের লক্ষ্য করা দরকার। মাননীয় মোহতারামের কাছ থেকে আমরা প্রাঞ্জল ভাষায় অত্যন্ত সুন্দর শ্রুতিমধুর বক্তব্য শুনছিলাম। আল্লাহ তাআলা আমাদের মাননীয় মোহতারামকে হায়াতে তৈয়বা দান করুন, আমিন।
সর্বশেষ বিদায়কালে আপনাদেরকে একটা সংবাদ দিচ্ছি। আল্লাহ তাআলা পাক কালামে ইরশাদ করেছেন, ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাতি। জান্নাতীদেরকে জাহান্নামীরা হাসরের দিন ডেকে ডেকে বলবে, আন আফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। হে জান্নাতি বান্দারা, তোমাদেরকে আল্লাহ তাআলা আজকে এই সামিয়ানাতে জান্নাতি যেই খাবার পরিবেশন করেছেন এবং তিনি যে পানীয় তোমাদেরকে পান করতে দিয়েছেন, যার সুঘ্রাণ আমরা পৃথিবীর জমিনে অর্থাৎ হাসরের মাটি থেকেও পাচ্ছি, আন আফিদু আলাইনা মিনাল মা, মেহেরবানি করে আমাদের দিকে যদি একটু পানি ঢেলে দিতে, সেই পানি খেয়ে আমরা পরিতৃপ্ত হতাম, অথবা তোমাদেরকে যে জান্নাতি খাবার দিয়েছেন তা যদি আমাদেরকে দিতে। আসলেই ওই স্পেশাল মজলিসটা তৈরি করা হয়েছে, আল্লাহ তাআলা করেছেন রোজাদারদের জন্য। সুবহানাল্লাহ। তখন জান্নাতীরা আবার বলবে, ওয়ানাদা আসহাবুল জান্নাতি আসহাবান নার। জান্নাতীরা আবার জাহান্নামীদেরকে বলবে, আন কদ ওয়াজাদনা মা ওয়াদানা রব্বুনা হাক্কা। আমরা তো আমাদের রবের ওয়াদা পরিপূর্ণভাবেই পেয়েছি। ফাহাল আনতুম ওয়াজাদতুম ওয়াদা মা ওয়াদা রব্বুকুম হাক্কা। তোমরাও কি তোমাদের রবের ওয়াদা বুঝে পেয়েছো? এর মানে আজকের এই কঠিন পরিস্থিতি যে তোমাদের হবে, এ তো ওয়াদা আল্লাহ তাআলা করেছিলেন, সেটা কি তোমরা বুঝে পেয়েছো? ক্বালু নাম। সেদিন ওরা বাধ্য হয়ে বলবে যে হ্যাঁ, আমরা পেয়েছিলাম।